হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে থাকছে ক্লাস 7-এর জন্য অ্যানুয়াল এক্সামের প্রিপারেশন। ঠিক আছে, তো অ্যানুয়াল এক্সামে তোমরা গ্রামার তো পড়বে। তোমাদেরকে আজকে এখানে আমি দুইটা ইম্পর্টেন্ট জিনিস দিব। একটা হলো কি রচনা, আরেকটা হলো চিঠি। তো এখানে দেখো তিনটা রচনা আছে: বইমেলা, দূরদর্শন, তোমার প্রিয় লেখক। আর চিঠি কি আছে? ব্যক্তিগত পত্র, আবেদনপত্র। তো তোমার প্রিয় লেখক এটা শিখবে, আর আবেদনপত্র এটা দিচ্ছি এটা শিখবে। ঠিক আছে, আই থিঙ্ক এখান থেকে কমন পড়ে যাবে। তো প্রথমে কি আছে? প্রথমে এখানে আছে তোমার প্রিয় লেখক। তো আমার প্রিয় লেখক এখানে কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির চিরন্তর গর্ব। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তিনি স্কুল কলেজের প্রথাগত শিক্ষা পদ্ধতি গ্রহণ না করে বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছেন। বিদ্যা শিক্ষার পাশাপাশি সংস্কৃত ও অঙ্কনে পারদর্শী হয়ে ওঠেন। শৈশবকাল থেকে রবীন্দ্রনাথ কবিতা রচনা করতে শুরু করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সঙ্গীত ইত্যাদি রচনা করেন। তার রচিত সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। 1901 সালে তার প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়েছে। অবশেষে 1941 সালে 8ই আগস্ট এই মহাকবির মহাপ্রয়াণ ঘটে। তো এই যে টুকু আছে এখান থেকে এতটুক দিলে আশা করি এখানে যদি 5 নাম্বার থাকে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো তোমাদের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বাংলাতে। এখন আছে চিঠিটা। ঠিক আছে, তো চিঠিটা কি? বিদ্যালয়ে আসার পর আকস্মিকভাবে শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র। তো এইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে কি লিখবে? মাননীয়। এখানে যা লেখা আছে প্রধান শিক্ষক মহাশয়। তো অনেক স্কুলে কি থাকে? প্রধান শিক্ষিকা থাকে। ঠিক আছে, তখন কি লিখবে? প্রধান শিক্ষিকা মহাশয়া সমীপেষু। এখানে দেখো তোমাদের স্কুলের নাম দিবে, এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম দিবে। এখানে বিষয় কি? অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র। এটাও লেখার প্রয়োজন নেই। অসুস্থতার কারণে ছুটির আবেদনপত্র। মহাশয়। সবিনয় নিবেদন এই যে, কি লিখবে? সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে, এখানে লিখবে সপ্তম, যেহেতু তুমি সপ্তম শ্রেণীতে পড়ো। ঠিক আছে, সপ্তম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। আজ স্কুলে আসার পর হঠাৎ আমার জ্বর এসে যায়, যার কারণে শারীরিক অসুস্থতা বোধ করছি। এই অবস্থায় ক্লাসে বসে পড়াশোনার কাজ করতে পারছি না, তাই আমি দ্বিতীয় ঘন্টার পর বা তৃতীয় ঘন্টার পর চিকিৎসার জন্য বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করছি। অতএব আমার বিনীত প্রার্থনা এই যে অনিচ্ছাকৃত আকস্মিকভাবে অসুস্থতার জন্য আমাকে দ্বিতীয় ঘন্টার পর ছুটি মঞ্জুর করে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে বাধিত করবেন। ওকে, এইটুকু লেখে এখানে লিখবে আপনার অনুগত ছাত্র, তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে। ঠিক আছে, আর নিচে এই সাইডে দিয়ে দেবে কি? তারিখ দিয়ে দেবে, এই তারিখটা। ঠিক আছে, শুধু তারিখ দিলে হবে, মানে যেদিন তুমি লেখছো ওই দিনকে তারিখ দেবে। ওকে, জিনিসটা বোঝা গেছে? আর এখানে কিন্তু অবশ্যই স্যার হলে মহাশয় আর ম্যাডাম হলে কি? মহাশয়া। ওকে, কথাটা লিখবে। তো এই হলো দুইটা তোমার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা হলো প্যারাগ্রাফ, একটা হলো লেটার। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট অবধি যারা এখন অবধি এই ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদেরকে বলছি অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।